দর্শক, গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং খবর এইমাত্র বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। সেটি হচ্ছে 9 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকটি খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে আজকে বিকেলে ধর্মীয় নেতাদের সঙ্গে বসছেন। ধর্মীয় নেতাদের সঙ্গে কেন আলাদাভাবে বসছেন তার একটি গুরুত্ব আছে। সেই বিষয়টি দর্শক আপনাদেরকে বলছি। কেন এই ঘন ঘন মিটিং এর প্রয়োজন আছে? ইতিমধ্যে জাতীয় ঐক্যের একটা ভিত্তি রচিত হয়েছে। সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ বাদ দিয়ে, আওয়ামী লীগের কথাটা না বলাই ভালো, কারণ আওয়ামী লীগ নামে কোনো দল এই মুহূর্তে বাংলাদেশে এক্সিস্ট করছে না। সুতরাং আর তার সহযোগী জাতীয় পার্টিও ভিন্ন বিষয়, তাদের যেই চিন্তা চেতনা তার সঙ্গে বর্তমানে অধিকাংশ রাজনৈতিক দলের কোনো মিল নেই। ফলে অধিকাংশ রাজনৈতিক দলকে নিয়েই জাতীয় ঐক্য তৈরি হয়েছে। সেই ঐক্য হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয় এবং মিলিতভাবে লড়াই করতে হবে। এরপরে আলাদাভাবে যেই সমস্যাটি আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে সেটি ভারতের দ্বারা সৃষ্ট। সেই পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে। ইতিমধ্যে ব্রিটিশ হাই কমিশনার সারা কুককে ডেকে নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তার অসন্তুষ্টি জানিয়েছেন যে ভারতের এই প্রোপাগান্ডার ভিত্তিতে ব্রিটিশ পার্লামেন্টে কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়, কিভাবে বলা হয় একটি দুটি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে, এবং অধিকাংশ বহু ঘটনা আছে ফ্যাক্ট চেকের মাধ্যমে, যে স্ক্যানারের মধ্যে দিয়ে রিউমার স্ক্যানারের যে ফ্যাক্ট চেক, তাতে প্রমাণিত হয়েছে যে বিদ্বেষমূলক যে প্রচার চালাচ্ছে তার কোনো ভিত্তি নেই। অর্থাৎ ভারতীয় পতাকা মাড়ানো অথবা সংখ্যালঘুদের ঘর বাড়িতে হামলা, সেগুলো একেবারেই ভুল। তো তারপরে যেহেতু উচ্চারিত হয়েছে, বাংলাদেশ তার অবস্থান ব্যাখ্যা করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সারা কুককে পরিষ্কারভাবে জানিয়েছেন সরকারের অসন্তোষের কথা। তো যুক্তরাজ্য ছাড়াও যেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলো আছে সেই দেশগুলোকে একটি ব্রিফিং দিতে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং পরিষ্কারভাবে বলতে চান যে বাংলাদেশে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই, কোনো সম্প্রদায় জাতিগত ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি, এবং যারাই লক্ষ্যবস্তু করবে কোনো ধর্মকে বা কোনো গোষ্ঠীকে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ক্ষেত্রে কে হিন্দু কে মুসলিম সেটা কোনো বিবেচ্য বিষয় হবে না। সম্ভবত সেই বিষয়টি খুব জোরালোভাবে তিনি তুলে ধরবেন, এবং একই সঙ্গে যেই ধরনের অপপ্রচার যেসব বিষয় নিয়ে হচ্ছে তার ব্যাখ্যা তিনি দেবেন, যে সবই নিয়ম মাফিক আইন মাফিক চলছে। বাংলাদেশের সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিয়ে সমাবেশ করে একটি পরিস্থিতি তৈরি করার যে চেষ্টা, সেই চেষ্টার পেছনে যে চিন্ময় দাসের ইন্ধন আছে, এবং তার প্রেক্ষিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং এটা প্রচলিত আইন অনুযায়ী বাংলাদেশ সরকার স্টেপ নিতে পারে, এই কথাটি পরিষ্কারভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মত জানাবেন। অন্যদিকে ধর্মীয় নেতাদেরকে নিয়ে কেন বসতে হচ্ছে? ভারতের একটি প্রচার হচ্ছে বাংলাদেশে যে 5ই আগস্ট পট পরিবর্তনের পর বাংলাদেশ মৌলবাদ এবং উগ্রবাদে ছেয়ে গেছে, জঙ্গিদের তৎপরতা বেড়ে গেছে। ফলে ধর্মীয় নেতারা যাতে উগ্রতা পরিহার করে বাংলাদেশ যে একটি সহনশীল দেশ, বাংলাদেশ যে সব সম্প্রদায়ের দেশ, সেই বিষয়টি ধর্মীয় নেতারা প্রচার করবেন, এবং ধর্মীয় নেতারা তাদের যেই জনগোষ্ঠী তাদের সমর্থকদেরকে নিয়ন্ত্রণ করবেন, বোঝাবেন যে ভারতের ফাঁদে পা দেওয়া যাবে না, এবং সেটা যদি পা দেওয়া হয় তাহলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ আরও বেকায়দায় পড়বে। সম্ভবত এই বিষয়টি শেয়ার করবেন এবং ধর্মীয় নেতাদের বক্তব্য জানতে চাইবেন। ধর্মীয় নেতারাও নিশ্চয়ই সেই বিষয়টি প্রধান উপদেষ্টাকে বলবেন যে তারা কোন দৃষ্টিভঙ্গি পোষণ করেন। ফলে কোনো দিক থেকে যাতে বাংলাদেশকে নিয়ে খেলতে না পারে কেউ, সেই বিষয়টির ব্যাপারে সতর্কতা লক্ষ্যেই এই ধর্মীয় নেতাদেরকে নিয়ে আলাদাভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বসছেন, এবং সোমবার 9 ডিসেম্বর ইউরোপকে পরিষ্কারভাবে জানাবে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।